এক দাগে বলছে এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো, 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করা মানে কি না, 100 টাকা যদি তার কেনা দাম অর্থাৎ কস্ট প্রাইস হয়, তাহলে তার সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য হয় 6% ক্ষতি অর্থাৎ 6 টাকা ক্ষতিতে বিক্রি করছে, মানে 94 টাকায় বিক্রি করছে। এবং জিনিসটার পরিমাণ কি হচ্ছে না, তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। একটা কেজিতে আছে আর একটা বলা আছে গ্রামে, তাহলে আগে আমাকে কি করতে হবে, কেজিটাকে গ্রামে নিয়ে যেতে হবে। তো আমরা 1 কেজি সমান কত জানি না, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমরা বলতে পারি না, তিনি 1000 গ্রাম দ্রব্য দেওয়ার জায়গায় তিনি 900 গ্রাম দেন। কেমন? এবারে এটা দেখো, আমার 4 অঙ্কের সংখ্যা আছে, 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। এখানে দেখো দেওয়া আছে 100 টাকার জিনিসটা তিনি 94 টাকায় বেচছেন। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, এইখানে কস্ট প্রাইসটাকেও আমরা 4 অঙ্কের সংখ্যা অর্থাৎ 1000 টাকায় নিয়ে যাব। তাহলে দেখো, কস্ট প্রাইস আমার যদি আমরা 1000 টাকা ধরেই নেই, তাহলে এই 1000 টাকার উপরে আমার কি 6% ক্ষতি হবে। তো 1000 টাকার উপরে 6% ক্ষতি মানে তার সেলিং প্রাইস কত, 940 টাকা। তাহলে দেখো, দুটোই কিন্তু আমার 4 অঙ্কের সংখ্যায় চলে এলো। আমরা হিসেবে সুবিধার্থের জন্য এইখানে দুটোকেই 4 অঙ্কের সংখ্যায় করলাম। অর্থাৎ 100 টাকায় কিনে 94 টাকায় বিক্রি, যা 1000 টাকায় কিনে 940 টাকায় বিক্রিও কিন্তু সেম জিনিস, অর্থাৎ 6% ক্ষতি। এবার দেখো, তিনি সেই দ্রব্যটি 1000 টাকার পরিবর্তে 940 টাকায় বিক্রি করছে, এইটা আমার বলা আছে। আবার তিনি দ্রব্যটি 1000 গ্রামের পরিবর্তে কিন্তু 900 গ্রাম দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা সবসময় কি করব, যেটা বিক্রি করছে অর্থাৎ 900 গ্রাম, যেটা আমরা সব ক্ষেত্রে ধরে নেব 1 গ্রামের দাম 1 টাকা। তাহলে আমাদের হিসেব করতে সুবিধে হবে। তাহলে দেখো, জিনিসটা তো দিচ্ছে কত, 900 গ্রাম, তাহলে 900 গ্রামের দাম কত হবে, 900 টাকা। এটা হচ্ছে আসল দাম হওয়ার কথা, কিন্তু তিনি খদ্দেরদের থেকে নিচ্ছে কত টাকা, তিনি 940 টাকা নিচ্ছেন। ঠিক আছে, তাহলে তিনি লাভ করছেন কত টাকা, 900 টাকার জিনিস দিয়ে তিনি 940 টাকা নিচ্ছে, অর্থাৎ 900 টাকার ওপরে তিনি 40 টাকা লাভ রাখছেন। তার শতকরায় কত লাভ, অর্থাৎ গুণ 100। এই 100 দিয়ে 900কে কোনাকুনি কেটে যাচ্ছে, অর্থাৎ কত, নিচে আসছে 9। এবার 40 দিয়ে যদি 9কে ভাগ করো, দেখো 4 9 36, বিয়োগ করলে 4, অর্থাৎ 4×4=9%। এটা কিন্তু তার লাভ হবে, কারণ সে কিন্তু 900 টাকার জিনিসটা 940 টাকায় বেচছিল, অর্থাৎ তার কেনা দামের থেকে তার সেলিং প্রাইসটা বেশি ছিল। অর্থাৎ অপশান ডিতে আছে 4/9% লাভ। তো অপশান ডি হবে 1-এর দাগের উত্তর। 1-এর দাগের মতো পরের অঙ্কগুলোও দেখবে প্রায় সেম অঙ্ক। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু বড় হলো, পরবর্তী অঙ্কগুলো কিন্তু খুব শর্টকাটেই করা যাবে। 2 দাগে বলছে এক অসৎ ব্যবসায়ী 9% ক্ষতিতে কোনো কাপড়ের গাঁট বিক্রি করে, কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 91 সেন্টিমিটার হিসাবে দেয়, তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির হার কত? সেম অঙ্ক। তাহলে কস্ট প্রাইস যখন 100 টাকা, তখন তার সেলিং প্রাইস কত, যেহেতু 9% ক্ষতি করছে অর্থাৎ 100 থেকে 9 কম, অর্থাৎ 91 টাকা। এবং প্রতি মিটারের পরিবর্তে 91 সেন্টিমিটার দেয়। দেখো, একটা সেই আমার মিটার দেওয়া, একটা দেওয়া সেন্টিমিটার। তো আমার জানতে হবে 1 মিটার সমান কত সেমি। মিটার থেকে সেমি যাওয়ার নিয়ম কি, মিটারের পর কি আসে, ডেসিমিটার, মিটার ডেসি সেন্টি, তাহলে কি 100 দিয়ে গুণ, তাহলে 1-এর সঙ্গে 100 দিয়ে গুণ করলে কত হয়, 100 সেমি। তাহলে দোকানদারটি যখন বেচে, তখন 100 সেমির পরিবর্তে তিনি কত সেমি দেন না, 91 সেন্টিমিটার দেন। আগের অঙ্কে কিন্তু আমার এখানে 4 অঙ্কের ছিল বলে এখানে আমরা 4 অঙ্কের বানিয়ে নিয়েছিলাম। এইখানে কিন্তু সেরকম কোনো বিষয় নেই, দেখো সবকটাই কিন্তু একই আছে। এইখানে যেটা থাকবে 91 সেমি আছে। এইবার আমরা ধরে নেব কি, 1 সেমির দাম 1 টাকা, তাহলে 91 সেমির দাম কত, 91 টাকা। তিনি খদ্দেরকে বেচেছে কত টাকায়, এখানে কিন্তু সেই দেখো 91 টাকাতেই বেচেছে। 91 টাকার জিনিস 91 টাকাতেই বেচছে, অর্থাৎ কি তার লাভ বা ক্ষতি কোনোটাই হচ্ছে না, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে 2-এর দাগের অ্যান্সার। 3 দাগে বলছে এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে আম বিক্রয় করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 720 গ্রাম দেয়, তখন ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির হার কত? তাহলে সিপি আমরা ধরলাম কত টাকা, 100 টাকা, বা কস্ট প্রাইস যেটা আর কি, সেলিং প্রাইস কত টাকা, 20% ক্ষতিতে, অর্থাৎ 20 টাকা কম, তাহলে 80 টাকায় বিক্রি করছে। এবং দ্রব্যটি যখন দেয়, তখন 1 কিলোগ্রামের পরিবর্তে, 1 কিলোগ্রাম মানে আমরা কত জানি, 1000 গ্রাম, তার পরিবর্তে দিচ্ছে কত না, 720 গ্রাম। এবার দেখো, এখানে আমার সেই 4 অঙ্কের, তাহলে এটাকেও আমরা 4 অঙ্কের বানিয়ে নেবো। তাহলে কস্ট প্রাইস ধরলাম কত, 1000 টাকা, 1000 টাকার উপরে 20% ক্ষতি মানে সেলিং প্রাইস কত টাকা,
800 টাকা। এবার দেখো তাহলে 1000 গ্রামের পরিবর্তে 720 গ্রাম দিচ্ছে, তাহলে আমরা কি বলেছিলাম সেই 1 গ্রামের দাম যদি 1 টাকাই ধরে নেই তাহলে 720 গ্রামের দাম কত, 720 টাকা। এবং সেই দোকানদারটি খদ্দেরকে কত টাকায় জিনিসটা বেচছিল, 800 টাকায় বেচছিল। 720 টাকার জিনিস 800 টাকায় বেচছে, তাহলে 720 টাকার উপরে লাভ রাখছে কত টাকা, 800 বিয়োগ 720 অর্থাৎ 80 টাকা। শতকরা কত লাভ অর্থাৎ গুণ 100। এই শূন্য কেটে গেল। এবার যদি 8 দিয়ে কাটো, 8 10কে 80, 8 9 72, ওপরে আসছে কত 10 10কে 100, বাই হচ্ছে 9। এইটা যদি আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও, সরি 9 11 99 বিয়োগ করলে আসে 1, অর্থাৎ 11/1/9%। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তাই আমার লাভ হবে। অপশান সিতে আছে, তো 3-এর অ্যান্সার হবে অপশান সি। 4 দাগে বলছে এক অসৎ ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 15% কম দেয়, তবে ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। 20% ক্ষতি মানে কি, 100 টাকা যদি তার সিপি হয় তাহলে তার সেলিং প্রাইস কত, 20% ক্ষতি মানে 80 টাকা, এবং দ্রব্যটি তিনি 15% কম দেন অর্থাৎ 100 ইউনিট। এইবারে কিন্তু আমার মানে গ্রাম বা সেমি বা কিছু দেওয়া নেই, তাই আমরা ধরে নেবো কি এটা 100 ইউনিট। 100 ইউনিটের পরিবর্তে কত দিচ্ছে না 15% কম, অর্থাৎ 85 ইউনিট দিচ্ছে। সেই এইখানে যেটা থাকবে সেটাকে আমরা ধরে নেবো 1 টাকায় পাওয়া যাচ্ছে 1 ইউনিট, তাহলে 85 ইউনিটের দাম কত, 85 টাকা। কিন্তু তিনি খদ্দেরকে দিচ্ছে কত টাকায়, 80 টাকায়। তাহলে এইবার কিন্তু তার লস হচ্ছে, কারণ এইটা আসল দাম আর তিনি খদ্দেরকে বেচছেন 80 টাকায়, তাহলে তিনি এই 85 টাকার উপরে কিন্তু 5 টাকা লোকসান করছেন। তাহলে তার শতকরা অর্থাৎ 100 টাকায় কত, দেখো 5 দিয়ে 85কে কাটলে 5 17 85, 100/17, 100/17 যদি আমরা করি, 17 100-র মধ্যে 5 বাদ যায়, 5 17 85, 100 থেকে 85 বাদ দিলে 15 থাকে, 5 আর 5 দাও 10, হাতে 1, 8 থেকে 9 আর 1 দাও 10, অর্থাৎ 5 15 15 বাই এই 17 এখানে চলে আসবে, 5 15 15/17% ক্ষতি কেন হচ্ছে, যেহেতু এটা কেনা দাম তার, অর্থাৎ 85 ইউনিটের দাম 85 টাকা, বিক্রি করছে 80 টাকায়, তার কমে দিচ্ছে তিনি, অর্থাৎ তার ক্ষতি হচ্ছে। 5 দাগে বলছে এক অসৎ ব্যবসায়ী 5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনে 24% কম দেয়, তবে ওই ব্যক্তি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে কস্ট প্রাইস যদি হয় 100 টাকা, সেলিং প্রাইস কত, ক্ষতিতে বিক্রি করছে 5% অর্থাৎ 95 টাকা, এবং দ্রব্যটি পরিমাণ যদি হয় 100, তিনি কম দিচ্ছে 24% অর্থাৎ 100 বিয়োগ 24 করলে 76 ইউনিট তিনি কিন্তু বিক্রি করছেন। তাহলে এই 76 ইউনিটের দাম কত, আমরা বলেছিলাম 76 টাকা, যেহেতু 1 ইউনিটের দাম 1 টাকা, তাহলে এটা হচ্ছে তার কিন্তু যেটা কেনা দাম, তিনি বিক্রি করছেন কত টাকায়, 95 টাকায়। তাহলে কত টাকা বেশিতে বিক্রি করছে না, 6 কত দাও 15, 9 দাও 15, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 দাও 9, অর্থাৎ তিনি এই 76 টাকার ওপরে তিনি কিন্তু 19 টাকা লাভ রাখছেন। শতকরায় কত, গুণ 100, 19 দিয়ে 76কে কাটলে দেখো 4 19 76, আর 4 দিয়ে 100কে কাটলে 4 25 100, অর্থাৎ 25% লাভ কিন্তু তিনি রাখছেন, যেটা অপশান ডিতে আছে। 6 দাগে বলছে এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে পরিমাণে 20% কম দেয়, তবে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে 100 টাকা কেনা দাম হলে 10% ক্ষতি মানে 90 টাকা হচ্ছে তার বিক্রিত মূল্য, এবং দ্রব্যটি ইউনিট যদি 100 ইউনিট দেওয়ার কথা হয় তিনি কম দিচ্ছে কত, 20% অর্থাৎ 80 ইউনিট কিন্তু তিনি দিচ্ছেন। তাহলে 80 ইউনিট তার ক্রয় মূল্যর দাম, তাহলে 80 ইউনিটের দামই হচ্ছে তার 80 টাকা, সেখানে তিনি কত টাকা বেশি নিচ্ছেন, 90 থেকে 80 বিয়োগ করলে 10 টাকা, অর্থাৎ 80 টাকার ওপরে তিনি 10 টাকা লাভ রাখছেন। 100 টাকায় কত রাখবেন, 10 দিয়ে 80কে কাটলে হচ্ছে 8, এবার 100/8 করলে কত হচ্ছে, 8 12 96, 96 করলে 100 থেকে 4 বাদ দিলে 4/8, অর্থাৎ 12.1 বা 12.5%। এটা তোমরা যারা বুঝতে পারলে না দেখো আমি এখানে করে দিচ্ছি পাশে। 100/8 যদি করো, 8 1 8 বিয়োগ করলে 2 0, 8 2 16 বিয়োগ করলে 4, যেহেতু পয়েন্টে উত্তর দেওয়া আছে তাই আমরা পয়েন্ট আনবো, পয়েন্টের জন্য একটা 0, 8 40-এর মধ্যে 5 বাদ যায়, 5 8 40, তাহলে কত আসছে 12.5%, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তাই 12.5% আমার লাভ হবে, যেটা অপশান বিতে আছে। 7 দাগে বলছে এ একটি বাইসাইকেল বিকে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সিকে 20% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত। দেখো একই দ্রব্য, একটাই কিন্তু বাইসাইকেল, তার উপরে এ
বিকে কিছু লাভে বিক্রি করছে এবং বি সিকে কিছু লাভে বিক্রয় করছে। তো একই দ্রব্যের ওপর যখন আমার পরপর দুবার লাভ বা পরপর দুবার ক্ষতি বা একবার লাভ একবার ক্ষতি হয়, তখন কিন্তু আমরা সাকসেসিভ মেথড ইউজ করতে পারি। সেটা আমরা কি জানি না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এইটা কিন্তু আমার সাকসেসিভ মেথড। এই মেথডটাই কিন্তু আমরা ইউজ করি। তো দেখো আমার প্রথমে কত করছে না 15% লাভ করছে, তারপরে কত 20% লাভ করছে। তো এই দুটো আমরা যোগ আকারে লিখলাম, তারপরে আমার যে সূত্রের যে প্লাস সেটা দিলাম, এবং এক্স এবং ওয়াই গুণ অর্থাৎ 15 আর 20 গুণ বাই হচ্ছে 100। এই 15 আর 20 যোগ করলে কত হয়, 20 30 35 হয়। 35 পাশে লিখে রাখলাম, এই সূত্রের প্লাস দিলাম। এবার দেখো এই ওপরে শূন্য বসলো আর 15 দুগুণে 30, অর্থাৎ ওপরে এলো 300, নিচে এলো 100। এই শূন্য শূন্য কেটে গেলে কত থাকছে, 35 যোগ 3, নিচে একের কোনো দাম নেই, তাহলে 35 আর 3 যোগ করলে কত হয়, 38%, যেটা দেখো অপশান এতে আছে। 8 দাগে বলছে এ একটি দ্রব্য বিকে 7.1/2% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 17.1/2% লাভে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ কত। সেম অঙ্ক, একই দ্রব্যের উপর পরপর দুবার লাভ হচ্ছে, আমরা সাকসেসিভ মেথড ইউজ করব। তাহলে 7.1/2 প্লাস 17.1/2 সূত্রের যোগ, ওপরে 7.1/2 গুণ 17.1/2 বাই 100। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, দেখো 17 আর 7 যোগ করলে 24, আর এই হাফ আর হাফে 1, তাহলে 24-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 25। এই দুটো যোগ করে 25 কিন্তু এখানে চলে এলো। এবার সূত্রের প্লাস দিয়ে এই দিকে দেখো 7 দুগুণে 14, তার সঙ্গে 1 যোগ হয়ে 15/2, এবং 17 দুগুণে 34, তার সঙ্গে 1 যোগ হয়ে 35/2 বাই হচ্ছে 100। তাহলে এখানে 25 যেরাম ছিল সেরাম আমরা লিখে রাখলাম। এবারে এই 100টা কী হবে, ওপরে চলে যাবে, অর্থাৎ 15 গুণ 35 বাই 2 দুগুণে 4 গুণ 100। এই 100টা কিন্তু ওপরে গিয়ে এই নিচের সংখ্যার সঙ্গে গুণ হয়। এবার যদি আমরা কাটাকাটি করি, 35 দেখো 5 দিয়ে কাটলে 7, 100কে 5 দিয়ে কাটলে 20, 15কে 5 দিয়ে কাটলে 3, 20কে 5 দিয়ে কাটলে 4, উপরে তাহলে কত আসে, 3 7 21, নিচে আসছে 4 4 16। উপরে যেহেতু বড়, নিচে যেহেতু ছোট, তাহলে একে আমরা আবার ভাগ করব। 16 21-এর মধ্যে একবার গেল, 16-কে 16 বিয়োগ করলে 5, অর্থাৎ 1.5/16। এই যে এক যে সংখ্যাটা সেটা কিন্তু আবার এই 25-এর সঙ্গে যোগ হবে, তাহলে 25-এর আগে কত হবে 26, আর এই 5/16 যেরাম ছিল সেরাম লিখে রেখে দেবো, অর্থাৎ 26.5/16% লাভ হবে, যেটা দেখো অপশান সিতে আছে। 9 আগে বলছে এ একটি দ্রব্য বিকে 15% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত টাকা। দেখো এখানে হয়তো লাভ আর ক্ষতি আছে, কিন্তু যেহেতু একই দ্রব্যের ওপর হচ্ছে, তাই এখানেও কিন্তু আমরা সাকসেসিভ মেথড ইউজ করব। দেখো প্রথমটায় বলছে 15% লাভ হচ্ছে, তাহলে 15 আমরা লিখলাম, তারপরে সূত্রের প্লাস দিলাম। এবার কিন্তু আমার 5% ক্ষতি হচ্ছে, তাই এখানে শুধু 5 লিখলে কিন্তু হবে না, এখানে ব্র্যাকেটের মধ্যে যেহেতু ক্ষতি মানে কি আমার বিয়োগ, তাহলে আমাকে লিখতে হবে কি -5। তারপর আমার কি সূত্রের যোগ, যেটা সূত্রের বসানোর, তারপরে আমার এক্স ওয়াই, অর্থাৎ এক্স মানে এখানে তো 15, তার সঙ্গে গুণ করব কত না, যেহেতু লোকসান হচ্ছে তাই -5, নিচে 100। এবার দেখো 15 যেরাম ছিল সেরাম বসাবো, এই প্লাসে মাইনাসে কী হয় -5, এই ওপরে 5 15 75, যেহেতু মাইনাস ছিল তাই এটা কত হবে -75, এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়, তাই এখানেও কিন্তু আমরা মাইনাস বসাবো, এবং ওপরে থাকবে 75 এবং নিচে থাকবে 100। এবার যদি আমরা কাটাকাটি করি, 3 25 75, 4 25 100, এটাকে যেরাম আছে এখন সেরাম আগে রেখে দিলাম। আগে এই দুটোকে করি, দেখো 15 থেকে 5 বাদ দিলে কত হয় 10 হয়, বিয়োগ 3/4। এবার যদি আমরা এটা লসাগু করি, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 আর 1 লসাগু হচ্ছে 4, এখানে 1 4-এর মধ্যে 4 বাদ যায়, তাহলে 4 10-এ 40, বিয়োগ 4 4-এর মধ্যে 1 বাদ যায়, তাই 3 1-কে 3, অর্থাৎ বিয়োগ করলে কত আসছে 37/4%। অর্থাৎ এটাকে যদি এইবারে আমরা মানে ভাগ করি, তাহলে দেখো 37 এখানে চলে এলো, 4 37-এর মধ্যে কবার যায় 9 বার যায়, 4 9 36। আমার উত্তরের দিকে খেয়াল করে দেখো পয়েন্টে দেওয়া আছে, তাই এবার কিন্তু আমার পয়েন্ট আনতে হবে। 37 থেকে 36 বিয়োগ করলে কত হয় 1, পয়েন্ট আনলাম, পয়েন্টের জন্য একটা শূন্য, 4 10-এর মধ্যে দুবার যায়, 4 2 8, বিয়োগ করলে 2, পয়েন্টের জন্য আবার একটা শূন্য, 4 5 20, অর্থাৎ কি 9.25%।
এইখানে কিন্তু আমার কিন্তু কোনো বিয়োগ নেই। এইখানে যদি এর সামনে বিয়োগ থাকতো তখন কি হতো, বড় সংখ্যার সামনে বিয়োগ, তাই আমার উত্তরের লাস্টে কিন্তু আমার বিয়োগ আসতো, তাই তখন আমরা বলতাম লোকসান হচ্ছে। কিন্তু যেহেতু এখানে আমার বড় সংখ্যার সামনে যোগ চিহ্ন দেওয়া আছে, তাই আমার উত্তরও কিন্তু যোগে আসবে, এবং যখন উত্তর যোগে আসবে তখন কিন্তু সর্বদা আমার লাভ হবে। তাই অপশান সিতে আছে 9.25% লাভ, নয়ের অ্যান্সার হবে অপশান সি। 10 দাগে বলছে এ একটি দ্রব্য বিকে 10% লাভে বিক্রয় করে এবং বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে, তবে মোট প্রকৃত লাভ বা ক্ষতি কত? 10% লাভে করছে, তাহলে এখানে 10 দিলাম, প্লাস যেহেতু 20% ক্ষতি তাই -20, সূত্রের প্লাস এক্স ওয়াই অর্থাৎ 10 গুণ -20 বাই কিন্তু 100। এবার দেখো 10 প্লাসে মাইনাসে -20, এখানে দেখো আবার 20 10কে 200, আর এখানে মাইনাস ছিল অর্থাৎ -200 হলো, আর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে 200/100 হয়ে গেল। এই 100 দিয়ে 200 গেলে কত হয়? 2। তাহলে আমরা কত পেলাম? 10 -20 -2। এখানে কিছু নেই মানে কি প্লাস, এই দুটোর মধ্যে যদি দেখো তাহলে বড় চিহ্ন মাইনাস, মাইনাস বসবে, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। 20 থেকে 10 বাদ দিলে -10, বিয়োগ 2, এই দুটোর মধ্যে বড় চিহ্ন কোনটা? মাইনাস, তাহলে মাইনাস বসবে, মাইনাস মাইনাসে কী হবে? প্লাস, 10 আর 2 যোগ করলে কত হয়? 12, তাহলে 12%। এবার যেহেতু সামনে দেখো মাইনাস আছে, তাহলে এটা কী হবে না 12% ক্ষতি, যেটা দেখো অপশান এতে আছে। 11 দাগে বলছে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো, রেডিওটির ক্রয় মূল্য কত? রেডিওটি বেচে কত লাভে? 5% লাভে। যদি এতে আরও 24 টাকা দিত তবে তার লাভ হতো কত পার্সেন্ট? 8%। তাহলে এই যে তার পার্সেন্টেজের হারটা বাড়ছে কত? 3% বাড়ছে। এই 3% যে বাড়লো কত টাকার জন্য বাড়লো না, যদি 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে কিন্তু এই 3% লাভ বাড়তো। তাহলে আমরা বলতে পারি 3% মানেই হচ্ছে 24 টাকা। তাহলে 3-র মান যদি হয় 24, তাহলে 1-এর মান কত? 24/3 অর্থাৎ 8 টাকা। কোনো জিনিসের ক্রয় মূল্য কিন্তু আমরা সবসময় ধরে দিই 100%। তাহলে 100-এর মান কত? 1-এর মান 8 হলে 100-এর মান 100 গুণ 8 সমান 800 টাকা। তাহলে দ্রব্যটির মূল্য ছিল কত টাকা? 800 টাকা, যেটা অপশান এতে আছে। 12 দাগে বলছে এক ব্যক্তি 6.5% লাভে একটি টেবিল বিক্রয় করে, আরও 1250 টাকা বেশি মূল্যে টেবিলটি বিক্রয় করলে 19% লাভ হতো, তবে টেবিলটির বিক্রয় মূল্য কত? দেখো 6.5% লাভে বিক্রি করছিল, আরও 1250 টাকা দাম বাড়ালে কত পার্সেন্ট লাভ হতো? 19% লাভ হতো। তাহলে এখানে এই পার্সেন্টেজের গ্যাপটা কত হচ্ছে? এই 19 থেকে 6.5 বিয়োগ দেবো, 19 থেকে 6.5 বিয়োগ দিলে হয় কত? 12.5%। 12 × 1/2 যা 12.5 তো তাই, ঠিক আছে। তো এই 12.5% দামটা বৃদ্ধি পাচ্ছে কখন না, যখন আমরা দাম বাড়াচ্ছি 1250 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই 12.5-এর মানই হচ্ছে 1250 টাকা। আমার জানতে চাইছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য সবসময় কত হয় বলেছি? 100 হয়, কারণ আমরা ধরেই নেই কি কোনো জিনিসের ক্রয় মূল্য ধরি 100 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য অর্থাৎ 100-এর মান কত সেটা বার করতে হবে। তাহলে দেখো এখানে যদি পয়েন্ট তুলি, ওপরে 10 গুণ এই 125, 1250-এর মধ্যে 10 বাদ যায়, তাহলে ওপরে কত এলো? 10 গুণ 100 অর্থাৎ 10 10কে 100, 100 100 10,000। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত টাকা? 10,000 টাকা, যেটা অপশান এতে আছে। 13 দাগে বলছে এক বই বিক্রেতা 5% লাভে একটি বই বিক্রয় করে, আরও 17 টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে 15% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? 5% লাভ করছিল, 17 টাকা দাম বেশি নিলে 15% লাভ হতো, তাহলে পার্সেন্টেজের গ্যাপটা কত? 10%। 10% এক্সট্রা লাভ হতো কখন? যখন দাম বাড়াতো 17 টাকা। তাহলে আমরা বলতে পারি 10-এর মানই হচ্ছে 17। ক্রয় মূল্য জানতে চাইছে, ক্রয় মূল্য হয় কত? 100, তাহলে গুণ 100, 10 10কে 100, তাহলে উপরে কত হলো? 17 গুণ 10 সমান কত টাকা? 170 টাকা, যেটা অপশান বিতে আছে। 14 দাগে বলছে এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রয় করে, পাম্প সেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো, পাম্প সেটটির ক্রয় মূল্য কত? সেম অঙ্ক, কিন্তু এইখানে কিন্তু একটা ক্ষতিতে বলা আছে। তো দেখো 8% ক্ষতি মানে কি? -8, সেখান থেকে 120 টাকা বেশি মূল্যে বিক্রি করলে লাভ হতো কত? 7%। তো দেখো ছিল -8-এ, সেখান থেকে আসছে +7-এ, অর্থাৎ এই পার্সেন্টেজের গ্যাপটা কত?
-8 থেকে 7 আসতে গেলে কিন্তু আমাকে 15টা ঘর অতিক্রম করতে হবে। কারণ কি, -8 থেকে প্রথম আমাকে শূন্যে আসতে হবে, অর্থাৎ এইখানে আমার -8 আছে এবং শূন্য আসার পর সেখান থেকে আমাকে আবার +7 অবধি যেতে হচ্ছে। অর্থাৎ টোটাল ঘর কত এলো না 28 সাথে 15। এই 15-র মানটাই কত বলা আছে না 120 টাকা। কারণ 15% দামটা বাড়বে কখন, যখন 120 টাকা বেশি নেব। তাহলে 15-র মান হচ্ছে 120। ক্রয় মূল্য জানতে চাইছে, অর্থাৎ 100-এর মান কত। দেখো 15 দিয়ে 20 গেলে কত হয়, 8 15 120। তাহলে ওপরে কত এলো 8 গুণ 100, অর্থাৎ কত 800 টাকা, যেটা দেখো অপশান বিতে আছে। 15 দাগে বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে। গাড়িটি 1494 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 12.5% লাভ হতো। গাড়িটির ক্রয় মূল্য কত? 10% ক্ষতি অর্থাৎ কি -10, যেহেতু ক্ষতি বলা আছে, সেখান থেকে 1494 টাকা বেশি নিলে তার 12.5% লাভ হতো। লাভ হচ্ছে মানে কি +12.1/2। তাহলে এই মাঝখানে গ্যাপটা কত, যেহেতু মাইনাসে ছিল সেখান থেকে শূন্যকে কভার করে তারপর +12.5 আসছে, অর্থাৎ এই দুটো মিলে কত হচ্ছে 12 10 22, 22.5%। এই 22.5% দামটা বাড়তো কখন, যখন 1494 টাকা আরও বেশি মূল্যে বিক্রি করতো। তাহলে আমরা বলতে পারি এই 22.5-এর মানই হচ্ছে 1494। এই 22.5-কে আমরা কিন্তু আবার লিখতে পারি 22.5। পয়েন্টে করলে কি আমাদের হিসেব করতে সুবিধে হবে। 22.1/2 যা 22.5 তাই। তাহলে আমরা লিখলাম এখানে কি 22.5-এর মানটাই 1494। ক্রয় মূল্য জানতে চাইছে, অর্থাৎ 100-এর মান কত গুণ 100। এখানে পয়েন্ট আছে, পয়েন্ট তুললাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা শূন্য, এই একটা সংখ্যা, তাই এখানে একটা শূন্য দিয়ে গুণ করলাম। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 10কে যদি 5 দিয়ে কাটি 2, এবং একে যদি 5 দিয়ে কাটি 4 5 20, বিয়োগ করলে 2 25, 5 5 25, 45। আবার যদি একে 5 দিয়ে কাটি 5 20 100, 5 দিয়ে 45কে কাটলে 9। এবার 9 দিয়ে একে কাটছি, দেখো 9 14-র মধ্যে একবার যায়, 9 1-কে 9, 14 থেকে 9 বিয়োগ করলে 5, 9 নামলো 59, 6 9 54, বিয়োগ করলে 59 থেকে 54, আবার 5, এই 4 নামলো 54, 6 9 54। তোমরা এই ভাগটা পাশেও করে নিতে পারো। তাহলে ওপরে এবার গুণ করলে কত হচ্ছে, দেখো 166 গুণ 2 করলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 2 1-কে 2 আর 1 3, 332, তার সঙ্গে 20 গুণ, শূন্য এখানে বসে গেল, 2 দুগুণে 4, 33 দুগুণে 66, 6640 টাকা, যেটা দেখো অপশান এতে আছে। তো 15-র অ্যান্সার হবে অপশান এ। 16 দাগে বলছে এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে। আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো 15% লাভে বিক্রি করছিল, আরও 120 টাকা দাম বেশি নিলে 20% লাভে বিক্রয় করে। দুটোই লাভ, তাহলে এখানে আমার কোনো মাইনাসের গল্পই নেই। তাহলে 15% থেকে 20% লাভ, অর্থাৎ 5% লাভ বাড়ছে। এই 5% লাভের মানই কত বলে দেওয়া আছে না 120 টাকা, কারণ 120 টাকা বাড়লে তবেই তো 5% লাভটা বাড়ছে। তাহলে 5%-এর মান 120। এবার এতক্ষণ কিন্তু অঙ্কে আমার ক্রয় মূল্য জানতে চাইছিল, তাই আমরা কি করছিলাম, ক্রয় মূল্য যেহেতু 100 ধরে নেই, গুণ 100 করছিলাম। এই অঙ্কে কিন্তু আমার বিক্রয় মূল্য জানতে চেয়েছে, তো আমরা কোন বিক্রয় মূল্যটা বার করব না প্রথমে যেই দামে বিক্রি করেছে, প্রথমে কিন্তু 15% লাভে বিক্রয় করেছে। তো 15% লাভ মানে কি, 100 টাকায় কিনলে 115 টাকা বিক্রি করতো। তাহলে আমার বার করতে হবে কি ওই 115-এর মানটা কত। তাহলে 5-এর মান 120 হলে 115-এর মান কত, এটা কিন্তু আমার বার করতে হচ্ছে। তো আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে 115-কে কাটলে হয় 5 23 115। তাহলে উপরে কত হলো 120 গুণ 23, এই শূন্য এখানে বসে গেল, 23 দিয়ে 12-কে গুণ করলে 23 দুগুণে 46-এর 6, হাতে থাকে 4, 23-একে 23 আর 4-এ 27, অর্থাৎ 2760 টাকা, যেটা অপশান বিতে আছে। তোমরা 17 দাগে বলছে এক হকার 30% লাভে লেবু বিক্রয় করে। আরও 20 পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রয় করলে 50% লাভ হতো। লেবুটির ক্রয় ও বিক্রয় মূল্য কত? 30% লাভে বিক্রি করতো, আরও 20 পয়সা বেশি নিলে লাভ হতো কত 50%। তাহলে লাভটা বাড়লো কত পার্সেন্ট, 20%। এই 20%-এর মানই বলে দেওয়া আছে কত 20 পয়সা। এবার কিন্তু আমার দুটোই জানতে চাইছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বার করার জন্য আমরা কি করব, একে 100 দিয়ে গুণ করব, এবং বিক্রয় মূল্য বার করার জন্য আমরা কি করব, সেই আমরা যেরাম ছিল 20%-এর মান 20 সেরাম লিখলাম। আর বিক্রয় মূল্য কি করব না প্রথমে যত লাভে বিক্রয় করছিল, 30% লাভে বিক্রয় করছিল, অর্থাৎ
অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ মানে 130 টাকা বা 130 পয়সা, যেহেতু এখানে পয়সার কথা বলা আছে তাই 20 কেটে গেল, এখানেও 20 কেটে গেল, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে এলো কত? 100 পয়সা এবং বিক্রয় মূল্য বেরিয়ে এলো কত? 130 পয়সা, যেটা অপশান এতে আছে। 18 দাগে বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো। বইটির বিক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কে আবার কিন্তু ক্ষতি এসছে, তাই 10% ক্ষতি মানে কি -10, সেখান থেকে কোথায় যাবে না 15 টাকা লাভ করবে, অর্থাৎ +15, তাহলে -10 থেকে 15 যেতে গেলে কত ঘর করতে হবে? 15 10 25% তাকে লাভ করতে হচ্ছে। এই 25% লাভ করার জন্য তাকে কত টাকা বেশি নিতে হচ্ছে? 5 টাকা বেশি নিতে হচ্ছে। আমার জানতে চাইছে কত? বইটির বিক্রয় মূল্য কত। তো প্রথমে বইটি কত দামে বিক্রয় করেছে সেইটা নেব। প্রথমে যেহেতু বইটি 10% ক্ষতিতে বিক্রয় করেছে, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য কত ধরবো? 90 টাকা, যেহেতু 10% ক্ষতি করেছিল 100 টাকার ওপরে, তাহলে 90 এর মান কত আমাকে বার করতে হচ্ছে। 5 দিয়ে 25কে গেলে কত হয়? 5 5 25, 5 দিয়ে 90কে গেলে কত হয়? 5 18 90, অর্থাৎ 18 টাকায় ছিল কিন্তু বইটার বিক্রয় মূল্য, যেটা অপশান এতে আছে। 19 দাগে বলছে এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রয় করে। প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? ক্ষতিতে বিক্রি করছে, তাহলে -15, সেখান থেকে কোথায় আসবে না 20% লাভ, অর্থাৎ +20, তাহলে এই গ্যাপটা কত? 20 আর 15 যোগ করলে 35। এই 35% লাভ হচ্ছে কখন না যখন দাম বাড়িয়ে দিচ্ছে 7 টাকা, তাহলে 35-এর মান হচ্ছে আমার 7। এখান থেকে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই চেয়েছে, তো ক্রয় মূল্য মানে আমরা ধরে নেবো কত? গুণ 100, এবং বিক্রয় মূল্য মানে আগে তো আমার এই 35-এর মান 7 যেটা বেরোনোর, সেটা তাকে আমি লিখে নেব যেটা আমার বেরুলো। আর বিক্রয় মূল্য মানে কি না প্রথমে যেটা করছে তা প্রথমে 15% ক্ষতিতে বিক্রয় করেছে, অর্থাৎ 85 টাকায় বিক্রয় করেছে। তাহলে এই 85-র মানটা কত? 7 দিয়ে 35কে গেলে কত হয়? 5, 5 দিয়ে 100 গেলে 20, তাহলে 20 এসে গেল কি 20 টাকা তার ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য একইভাবে 5 7 35, 5 17 85, অর্থাৎ 17 টাকা এলো তার বিক্রয় মূল্য। 20 টাকা ও 17 টাকা দেখো অপশান সিতে আছে, তো 19-এর অ্যান্সার হবে অপশান সি। 20 দাগে বলছে এক ব্যক্তি 10% লাভে চাল বিক্রি করে। প্রতি কিলোগ্রাম চাল 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়। তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? চাল বিক্রি করছিল কীভাবে না 10% লাভে, তাহলে +10, সেখান থেকে কি করছে না দাম কমিয়ে দিচ্ছে 3 টাকা মূল্যে, তাহলে তার 20% ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতির মান কত? -20। সেই +10 থেকে 20-তে যেতে গেলে আমার কত ঘর? +10 থেকে আগে আমাকে শূন্যে আসতে হবে, 0 থেকে -20, অর্থাৎ 20 যোগ 10 30 ঘর তাকে যেতে হবে, অর্থাৎ তাকে 30% তার কিন্তু ক্ষতি হচ্ছে। সেটা কত টাকার জন্যে না 3 টাকা যদি দাম কমিয়ে দেয়, 30-এর মান হচ্ছে 3। আমার জানতে চাইছে বিক্রয় মূল্য, তাহলে আমার প্রথমে যত টাকায় বিক্রি করছিল যত লাভে তার মানটা লাগবে। প্রথমে কিন্তু ব্যক্তিটা 10% লাভে বিক্রি করছিল, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য ছিল কত টাকা? 110 টাকা। আমার এই 110-এর মান কত সেটা লাগবে। তো 3 দিয়ে যদি একে কাটি আমরা, 3 10 30, এই 0 0 কেটে গেল, অর্থাৎ 11 টাকা। তাহলে প্রথমে সেই ব্যক্তির দাম কত ছিল চালের না বিক্রয় মূল্য ছিল 11 টাকা, যেটা অপশান বিতে আছে। তো 20-এর অ্যান্সার হবে অপশান